আজ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। কারা কারা চেনো এই পাতাটা, সেটা কমেন্ট করে জানিও। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, আমার ছোটোদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজ আমি বানাবো গন্ধ পাতা। কারা কারা চেনো এই গন্ধ পাতা, সেটারই বড়া। তার জন্য আমি রাতেই ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি টুসি মটরের ডাল নিয়েছিলাম, সেটা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমি এই গন্ধ পাতাটাকে ডালের সাথে পেস্ট করেছি। তার মধ্যে দিয়েছিলাম লবণ, লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা রসুন দিয়ে আমি পেস্ট করে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম একটু মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ার। এটা দিলে একটু খেতে ভালো লাগবে, পকোড়া টাইপের মতো মনে হবে। তারপরে গ্যাসটা বসিয়ে দিয়েছি। গ্যাসটা বসিয়ে আমি বেশ এখানে এটা ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল লাগবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে, আমি সাদা তেলেই এই পকোড়াটা ভাজছি। তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো, কিন্তু সাদা তেলেই বেশি ভালো হয়। আর তারপরে আমি আস্তে আস্তে সবগুলো ব্যাটারগুলো আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো, দেখতে পুরো মনে হচ্ছে না, মনে হচ্ছে পুড়ে গেল না। এটা গন্ধ পাতাটা এরকমই হয় খেতে। আর এরকম ভাজার সময় কেবল কালো কালো হয়ে যায়, মনে হবে যে পুড়ে গেছে, কিন্তু না। এটা গরম ভাতে, ঘিয়ের সাথে গরম ভাতে এই বড়াটা একবার খেয়ে দেখো, যদি না খেয়ে থাকো আর কিচ্ছু লাগে না, খুব ভালো হয় খেতে। কারা কারা এই গন্ধ পাতা নামে চেনো বা এর কি নাম সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমার আর জানা নেই। এই পাতাটাকে হঠাৎ বাজারে দেখতে পেয়েছি, তাই জন্য নিয়ে নিয়েছি। আবার কবে দেখতে পাবো না পাবো, আজ অনেক বছর পর, অনেকগুলো বছর পর আজ এই পাতাটার বড়া খাবো বা খেয়েছি। আমার এই মাছ, মাংস, ডিম এইসবের থেকে আমার এই সব পাতার বড়া বলো বা কচুরলতি, কচু শাক, এইসব জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি ওইগুলোকে যখন ভাজা করে নিলাম, বাকিগুলো যেইগুলো ছিল সেইগুলোকে আমি একবারে দিয়ে দিলাম। আর এইদিকে আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ, পটল সিদ্ধ একসাথে লঙ্কা ভাজা দিয়ে মেখে নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ কেটে। এটা রাতের ডিনারের জন্য হচ্ছে। তারপরে এই বড়াটাও রাতেই খাওয়া হবে, সেই জন্য পুরোটা আমি ভেজে নিলাম। এদিকে দেখতে পাচ্ছি এতগুলো দিয়েছি, তবুও সবগুলো উঠে যাচ্ছে। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, সেই জন্য কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, একদম পকোড়ার মতো হচ্ছে, মুচমুচে। বিশ্বাস করো, তোমরা যদি চাইলে একটু উপর থেকে মানে ব্যাটারে জিরে দিতে পারো। জিরেটা যখন খাওয়ার সময় মুখে পড়বে, একটা অসাধারণ স্বাদ লাগবে আর দারুণ লাগবে খেতে। দেখো, আমি প্রত্যেকটা বড়া কি সুন্দর সময় ধরে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিয়ে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আবারও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। আজকের এইটুকুই মেনু, দেখে নাও। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।